সাহাবীরা, আমার নবী বলে দিয়েছে কবরের জগৎটা বড় কঠিন হয়ে যাবে। আমি ওসমানকে কবরের মাটি যদি চাপ দেয়, আমি ওসমান সইতে পারবো না, পারবো না, পারবো না। তোমরা যাও, নবীর কাছে গিয়ে বলো আমি ওসমান কবর ছেড়ে দিয়ে আর কোথাও যাব না। সাহাবীরা একটা দৌড় দিলেন, নবীর কাছে গিয়ে বললেন হুজুর, আপনার আদরের ওসমান কবরস্থানের পাশ থেকে সে তো আর আসতে চায় না, পাগলের মতো হয়ে গেছে। আপনি চলুন, ওসমানকে সান্ত্বনা দিয়ে দেন, কবরের আযাব থেকে কেমনে বাঁচবে বলে দেন। আল্লাহর নবী সেইখানে গিয়ে দেখে উসমান রাদিয়াল্লাহু তাআলা ওর গাল বেয়ে বেয়ে পানিগুলো গড়ায় গড়ায় পড়তেছে। আল্লাহর নবী পিঠে হাত দিয়ে দিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা পিছন দিকে তাকায় দেখে আল্লাহর নবী, আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর দিকে তাকায় উসমান রাদিয়াল্লাহু তাআলা কান্নার আওয়াজ বেড়ে গেল। নবীর দিকে তাকায় বলে হুজুর, এই কবরস্থানের ভিতরে একদিন আমাকে রেখে দিয়ে আসা হবে। আপনি বলেছেন মানুষ মরে যাওয়ার পরে প্রথম পরীক্ষার জায়গা হলো কবর। হুজুর, আমি ওসমান এই কবরের ভিতরে যাব, জবাব যদি দিতে না পারি কেমন হয়ে যাবে আমার কবর। নবী আমার বললেন ওসমান শুনে রাখো, কবরের ফেরেশতারা এত কঠিন ভাবে ধরবে, এক পাজরের হাড় আর এক পাজর দিয়ে ভেঙে যাবে, এক পাজরের হাড় আর এক পাজর দিয়ে ভেঙে ঢুকে যাবে। আল্লাহর বান্দা চিৎকার করে করে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে। দুনিয়ার কোন মানুষের কানের ভিতরে কান্নার আওয়াজ আসবে না। নবী আমার কথাগুলো বলে উসমান রাদিয়াল্লাহু তাআলা মনে হয় জমিনে গড়াগড়ি দেয়। আল্লাহর নবী ডাকতে বলেন ওসমান, শুনে রাখো, যে ব্যক্তি দুনিয়ার জীবন থাকতে ঈমান এবং আমলটা নিয়ে জীবন চালানোর পরে আল্লাহর বিধান মেনে জীবন চালায়া কবরের ভিতরে আসবে, সবাই রেখে দিয়ে যাবে মাটির কবরে। আল্লাহ তাআলা ডাকতে বলবে বান্দারে, তোমার কবরটার মাটির ঘর থাকবে না, থাকবে না। তুমি তোমার প্রিয় বস্তুটাকে আমি আল্লাহর জন্য দিয়ে দেওয়ার কারণে আমি আল্লাহ খুশি হয়ে গিয়ে তোমার কবরের ভিতরে আজকে তোমার মা আসলো না, তোমার কবরের ভিতরে তোমার বাবা এলো না, কোন নেতা কর্মী কেউ এলো না, কেউ এলো না। আমি আল্লাহর আয়াত মেনে তুমি জীবন চালিয়েছো, সবাই তোমারে ভুলে যেতে পারলেও আমি আল্লাহ আজকে তোমারেও ভুললাম না। আল্লাহ তাআলা তখন ডাকতে বলবে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। আল্লাহ তখন বলবে বান্দারে, আমার মতো আল্লাহর বন্ধু বানায় জীবন চালিয়েছো, আমি আল্লাহ আজকে তোমার কবরের ভিতরে ফেরেশতা পাঠায় দিয়ে জানাই দিলাম তোমার এই মাটির কবরটা মাটির থাকবে না, আমি আল্লাহর জান্নাত পর্যন্ত তোমার কবরের আবহাওয়া পৌঁছে যাবে। আল্লাহর বান্দারা, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ যদি কবরকে কেন্দ্র করে কাঁদে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুদের শানে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আল্লাহর নবীর সাহাবীর পরেও যদি কাবির ভাই, আমি কেমন করে ওই কবরের ভিতরে জবাব দিয়ে দিব? আওয়াজ করে বলুন তো, আমাদেরকেও চিন্তা করে জীবন চালানো দরকার আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন বান্দারে, আমি আল্লাহ শুধু তোমাদেরকে সৃষ্টি এমনি এমনি করি নাই, আমার ইবাদত করার জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। আরেকটু জোরে বলেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, উবুদু, ইবাদত করো ওই রবের যেই রব তোমাকে সৃষ্টি করেছে। এবার জবান খুলে বলুন তো, আমাদের একজন সৃষ্টিকর্তা, তিনি কে?
একবার বলেন। সে আল্লাহ বলেন, বান্দারে শুধু সৃষ্টি করি না, কি খাওয়া, কে তোমার বাবা হবে, কে তোমার মামা হবে, কে তোমার ভাই হবে, কোন জমিনে তুমি জমিনে ফসল করবা, কোন জমিনের ভিতরে বিল্ডিং বানাবা, তোমার মতো বান্দাটাকে সৃষ্টি করার অনেক আগে আমি আল্লাহ তোমার রিজিকটা নির্ধারণ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। কি সুন্দর কথা আল্লাহ বলেন, বান্দারে তোমার মতো বান্দার জন্য আমি আল্লাহ আসমানটাকে ছাদ বানালাম, জমিনটাকে বানালাম বিছানা। ফসল জমিনের বুকে ফলাইবা তুমি, আমি আল্লাহ বরকত দিয়ে ওই ফসলগুলোকে তোমার ঘরে আনার সুযোগ করে দিব। সেই ফসলগুলো তুমি খাইবা। আমি আজকে যে মুরব্বীর বাসায় থাকলাম, খাইলাম, বিশ্রাম নিলাম, অনেক মহাপতের মানুষ আমার তখন মনে হয়ে গেল রে ভাই, একদিন এই বাড়ি থাকবে, কিন্তু এই বাড়ির মুরব্বী একদিন থাকবে না। যেমন করে তার বাবা চলে গেছে, যেমন করে তার বাবাও চলে গেছে, একদিন আমিও যাব, আমার কথা কেউ স্মরণ করবে না, করবে না। এই জন্য আল্লাহ বলেন, বান্দারে তোমার মতো বান্দার জন্য আমি আল্লাহ রিজিক দিয়ে দিলাম। রিজিকটা শুধু খাইলে হবে না, আমি আল্লাহর একটা কথা বলে দিলাম, যতদিন বাঁচবা ইবাদত করবা আমি আল্লাহ। কেমনে ইবাদত করব আমার আল্লাহ সেই কথাটা সুন্দর করে জানাই দিলেন। আল্লাহর বান্দারা শুনেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া রাকউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার। আওয়াজ কমে গেছে গো, একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আমার দিকে তাকায়া আল্লাহু আকবার যত জোরে বলবেন, প্রতিটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10টা করে নেকি দান করে দিবে। আপনাদের কি সওয়াবের দরকার আছে? তাহলে আরেকবার একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দারে শুনে রাখো, আমি আল্লাহ তোমার জন্য সুন্দর দুনিয়াটা বানাই দিলাম। কাউরে বানালাম গাড়ির মালিক, কারো বানাইলাম গাড়ির ড্রাইভার, কাউকে বানাইলাম বক্তা, কাউকে বানালাম সভাপতি, কাউকে বানালাম মসজিদের ইমাম, কাউকে বানালাম মুয়াজ্জিন। সবাই যদি ইমাম হয় মুসল্লি হবে কারা? সবাই যদি মাইক ওয়ালা হয় মাইক ভাড়া নেবে কারা? সবাই যদি গাড়িওয়ালা হয় গাড়িগুলো চালাবে কারা? সবাই যদি জমিনওয়ালা হয় ওই জমিনে চাষ করার জন্য কামলা দিবে কারা? যার জন্য আমার আল্লাহ আমাদের মতো বান্দাদের জন্য হিসাব নিকাশ করে যা দরকার সব কিছু আমার আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করে রেখে দিয়েছেন। এত বড় নিয়ামত যে আল্লাহ আমাদের দিয়েছেন রে ভাই, জবান খুলে বলুন তো, যতদিন বাঁচবো ওই আল্লাহর ইবাদত আমাদের করা দরকার আছে না নাই? কেমনে করবেন আল্লাহ সেটাও জানাই দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। কি সুন্দর কথা আল্লাহ বলেন, বান্দার ইমানদার হয়ে গেছে, উদখুলু প্রবেশ করো, ফিস-সিলমে শান্তির মধ্যে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুকরণ করো না। কারণ হলো শয়তান প্রকাশ্য শত্রু। এবার জবান খুলে বলুন তো, আপনাদের বড় ভাই কি শয়তান আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? এখন এই কথাটা বললে আপনাদের মনে অনেক কষ্ট লেগে যাবে। সেটা হলো, এত সুন্দর মসজিদ, এত সুন্দর নান্দনিক ডেকোরেশন, কিন্তু ফজরের নামাজে, জোহরের নামাজে
10 জন 20 জনের বেশি মুসল্লি পাওয়া যায় না। কথা বলেন ঠিক না ভাইরা? আল্লাহ বলেন বান্দারে শুনে রাখো, শয়তানের হাত থেকে যদি তুমি বাঁচতে চাও, অন্য কারো গোলামি করা যাবে না, অন্য কাউকে ভয় করা যাবে না, একজনকে ভয় করা লাগবে। আওয়াজ করে বলুন তো তিনি কে? আর একবার বলেন কে? আল্লাহ নিজেই বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আকাশে বাতাস অপরূপ ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। এ আকাশে বাতাস অপরূপ ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। মারহাবা বলেন। এ আকাশে বাতাস অপরূপ ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। মারহাবা। তুমি এসো সবখানে সবার পাশে, ভালোবাসার অসীম বেশে। তুমি এসো সবখানে সবার পাশে, ভালোবাসার অসীম বেশে। হৃদয়ের শত চাওয়া তোমার কাছে পাওয়া, হৃদয়ের শত চাওয়া তোমার কাছে পাওয়া। মানে না প্রভু তোমাকে ছাড়া। এ আকাশে বাতাস অপরূপ ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। মারহাবা। সব কিছুর একটাই মোহনা তুমি, যার দ্বারা বহমান সারা পৃথিবী। সব কিছুর একটাই মোহনা তুমি, যার দ্বারা বহমান সারা পৃথিবী। তোমার যত কথা আমিও সুদাহিতা, তোমার যত কথা আমিও সুদাহিতা, তোমার যত কথা সব কানে তোমার করুণা ঘেরা। এ আকাশে বাতাস অপরূপ ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। যেদিকে তাকান আল্লাহর কথা আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন, বান্দারে তুমি যখন মায়ের পেটে ছিল আমি তোমার রিজিক দিয়েছি। বান্দারে দুনিয়াতে আসলে আমি রিজিক দেই, মরে যাওয়ার পরে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। যার জন্য তুমি যতদিন বাঁচবা আমি আল্লাহর কথাগুলো মেনে চলবা। এই জন্য আল্লাহ বলেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে রে বান্দা, পড়াশোনাম কেমন করে আমি। আবার যেদিন থাকবে না কেউ তখনও থাকবো আমি। যেদিকে তাকাও শুধু আমি আর আমি। আওয়াজ করে বলুন তো তিনি যেন কে? আর একটু জোরে বলেন। আমার প্রিয় ভাইরা ভালো করে বুঝবেন, তাফসীর সেটা হলো লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহর জন্য প্রিয় বস্তুটা যদি আমরা দিতে চাই, এক নম্বর সিদ্ধান্ত হলো আল্লাহর জন্য প্রিয় বস্তু দান করবে তারা। এক নম্বর হলো যাদের ঈমান আছে। এবার আওয়াজ করে বলুন তো আমাদের ঈমান আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? ঈমান যাদের থাকবে তারা একটা ঘোষণা দিবে, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলবেন, বান্দারে শুনে রাখো, ঈমান যদি ওয়ালা হতে চাও, এক নম্বর টার্গেট হলো আমি আল্লাহ যা বলেছি সামিনা ওয়া আতানা, আমি আল্লাহর কথাগুলো শুনবা, নির্দ্বিধায় নিঃসংকোচে মেনে নিবা। প্রশ্ন করা যাবে না। তার মানে আল্লাহ তাআলা বলেছেন 5 ওয়াক্ত নামাজ ফরজ। এই 5 ওয়াক্ত নামাজ ফরজের বিধান চালু করে দিয়েছে কে? আরেকটু জোরে বলেন কে?
ওই আল্লাহ যেদিন ডাকতে বলবে বান্দারে একদিন তোমার মৃত্যু হয়ে যাবে, আমি আল্লাহর কাছে তোমাদেরকে আসতে হবে, কি নিয়ে এসেছো? আল্লাহর বান্দারা ওই দিন আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমার দুনিয়ার জিন্দেগি শেষ, আখিরাতের জিন্দেগি শুরু হয়ে গেল, তুমি বলো কি এনেছো? ওই দিন আল্লাহ যখন ডাকতে বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, বান্দারে শুনে রাখো, আমি আল্লাহর কাছে তুমি এসেছো, দেখবো তোমার আমলনামার ভিতরে কি আছে। পর্দার আড়ালের মায়েরা বোনেরা হৃদয় দিয়ে কথাগুলো শুনবেন মা, আমরা যদি জান্নাতে যেতে চাই আমাদের জীবনটা কিন্তু আসিয়ার মতো বানাইতে হবে। একটু কথা বলেন ঠিক কিনা? আমাদের জীবনটা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানাইতে হবে, আমাদের জীবনটা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানাইতে হবে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা?